ক্লাস 10 কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট। এখানে যে টেস্ট এক্সামিনেশানের মডেল সেটগুলি রয়েছে, 4 নাম্বার মডেল সেট নিয়ে আলোচনা করব। এখানে রয়েছে 340 পেজে। তো বলে রাখবো, এর আগের যে কোশ্চেন সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যে আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখন মডেল সেট 4। শুরুতে রয়েছে প্রোজপার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে দ্য ক্যাট থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, হোয়েন দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট ইজ রিয়েলি ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে ইনর্যাক্ট হবে, মানে খুব রেগে গিয়েছিল আর কি। এরপরে অ্যাট ফার্স্ট দ্য ক্যাটস অ্যাপ্রোচ টু দ্য গেস্ট ইজ ড্যাশ। তো প্রথমে বিড়াল যে গেস্টের কাছে আসে তখন গেস্টটাকে হচ্ছে পোলাইট মনে হয় আর কি। এরপরে দ্য ক্যাট রিসিভস দ্য ফুড, অ্যান্সারটা হচ্ছে সিরিয়াসলি। এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্য থেকে এই সিরিয়াসলিটা হবে, যেটা টেক্সট বুকে রয়েছে জিঞ্জারলি। এরপর রয়েছে হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। হেয়ার এফেক্ট মিনস ড্যাশ। এফেক্টস মানে হচ্ছে এই প্রিটেন্ডস, মানে ভান করা আর কি, অভিনয় করা। এরপরে অ্যাজ দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট দ্য ফ্যামিলি ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ। এরপরে রয়েছে বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য ক্যাট সুন বিকামস টায়ার্ড অফ ড্যাশ। অ্যান্সারটা হবে দ্য ফ্লাটারিং বিহেভিয়ার অফ দ্য গেস্ট ইনস্টেড অফ গিভিং হিম এনি ফুড। তো এই যে ফ্লাটারিং আছে এটার জায়গায় আমরা পোলাইটটাও করতে পারি। এই যে এইখানে রয়েছে পোলাইট, তো এই পোলাইটটাও করতে পারি। তাহলে এই যে গেস্টের যে পোলাইট বিহেভিয়ার বা ফ্লাটারিং বিহেভিয়ার খাবার না দিয়ে সেটাতে সে ক্লান্ত হয়ে পড়ে। দ্য গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে এইখানটাতে হবে এই যে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, লাথি মেরে জানালার বাইরে বের করে দিতে চাই। এরপরে দো দ্য গেস্ট ফিলস পেন। এরপরে অ্যান্সারটা হবে এইখানটাতে হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। এই লাইনটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে স্টেটমেন্ট একদিকে রয়েছে, একদিকে রিজন। শুরুতে রয়েছে স্টেটমেন্টে দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু। তো গেস্ট যেটা করতে চাইছে সেটা করতে পারে না। এখানে রিজন ডিরেক্টলি কিছু দেওয়া নেই, কিন্তু রিজনে যেটা লেখা যাবে সেটা হচ্ছে দ্য ডিলাইটেড ফ্যামিলি অ্যাপ্রিসিয়েটস দ্য ক্যাট হোয়েন দ্য ক্যাট রেক্স ইন হিজ লেগ। তো গেস্টের পাতে যখন আঁচড় কাটে তখন ফ্যামিলিটা খুব আনন্দিত হয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করে এবং তাই জন্য সে এই লাথি মেরে বের করে দেওয়ার যে মানে সাহসটা সেটা পায় না। এরপর রয়েছে দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স। তো বিড়াল নিরাপদ দূরত্বে ফিরে যায় এবং রিজনটা হচ্ছে হি ওয়ান্টস টু বি সেফ ফ্রম দ্য গেস্টস বুট। তো গেস্টের বুট থেকে সে নিরাপদ দূরত্বে থাকতে চায় বা নিরাপদে থাকতে চায়। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, এটি রয়েছে দ্য স্নেল থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে রিসেন্টমেন্ট, মানে খুব অসহিষ্ণুতা যেটা রয়েছে আর কি, সেটা এখানে রিসেন্টমেন্ট করা আছে। এরপরে দ্য স্নেল লিভস উইথ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে নান, সে একা বাস করে স্নেল। এরপরে দ্য সেলফ কালেক্টিং পাওয়ার অফ দ্য স্নেল ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে গ্রেট হবে, এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্য থেকে গ্রেট হবে। এরপরে টু দ্য এক্সটার্নাল টাচ দ্য স্নেল ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে ভেরি সেন্সিটিভ। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হোয়াট ডাজ দ্য ফ্রেজ সেলফ কালেক্টিং পাওয়ার মিনস। তো এই সেলফ কালেক্টিং পাওয়ার মানেটা কি? অ্যান্সারটা শুরু হবে এখান থেকে, এই দা থেকে। দ্য ফ্রেজ সেলফ কালেক্টিং পাওয়ার মিনস, এখানে এস হবে, ডাস দিয়ে প্রশ্ন আছে, মিনস দ্য স্নেলস এবিলিটি টু উইথড্র ইটস বডি অ্যান্ড রিট্রিক্ট ইনটু ইটস সেল। অর্থাৎ তার যে সেল বা হচ্ছে খোলটা তার মধ্যে নিজেকে গুটিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটাকেই বলা হচ্ছে। এরপর রয়েছে হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। তো স্নেল কেন ওয়েল স্যাটিসফাইড, এই কোশ্চেনটা আগেও বহুবার পাওয়া গিয়েছে এবং খুব ভালো একটা কোশ্চেন। দ্য স্নেল ডুয়েলস অ্যালোন ইন হিজ হাউস অ্যান্ড ইট ইজ হিজ অনলি পার্সোনাল বিলঙ্গিং। দিস থট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে দেখে নিই। আফটার পাওয়ারফুল আর্থকোয়েকস স্ট্রাক সাউদার্ন তুর্কি, দক্ষিণ তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের পর আইলেম সাহতোগলু অ্যান্ড হার ফ্যামিলি
অর্থাৎ আইলেম সাউতোগ্লু এবং তার পরিবার ইনডিউরড 2 উইকস অফ ফ্রিজিং নাইটস আন্ডার এ ব্লু তারপুলিন, একটি নীল রঙের তিরপলের নিচে 2 সপ্তাহ ধরে ঠান্ডা রাত কাটাতে বাধ্য হন। দেন ওয়ার্ড কেম ফ্রম গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার্স হু হ্যাড ইন্সপেক্টেড দেয়ার বিল্ডিংস। তারপর সরকারি ইঞ্জিনিয়াররা তাদের ভবন পরিদর্শন করার জন্য খবর পান। দে কুড রিটার্ন হোম, এবং তারপরে তারা বাড়ি ফিরে যেতে পারে। বাট অন মন্ডে নাইট, কিন্তু সোমবার রাতে, বিফোর দে কুড মুভ ব্যাক ইনটু দেয়ার হাউস, তারা তাদের বাড়িতে ফেরার আগে, ইন হাতাই প্রভিয়েন্সে দ্য আর্থ বিগেন শেকিং এগেন, আবারও পৃথিবী কাঁপতে শুরু করে, আবার ভূমিকম্প শুরু হয়ে যায়। অ্যানাদার পাওয়ারফুল কোয়েক হ্যাড হিট দ্য রিজিয়ন, এই অঞ্চলটিকে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। মাই লেগস ওয়েন্ট নাম, আমার পা অবশ হয়ে গিয়েছিল। সাউতোগ্লু বলেন, রিলিস রিকলিং হাউ সি হ্যাড ফেন্টেড ইন হার ফ্রন্ট ইয়ার্ড, মনে করেছিলেন যখন তিনি তার বাড়ির সামনের উঠোনে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। অ্যাজ দ্য হাউস ক্রাম্বলড অ্যাট হার ফিট, যখন তার পায়ের উপর বাড়িটি বা ঘরটি ভেঙে পড়েছিল। সাউতোগ্লু's ordeal is emblematic of the plight of thousands of Turkeys. সাউতোগ্লুর এই অগ্নিপরীক্ষা হাজার হাজার তুর্কিদের দুর্দশার প্রতীক, হু ওয়ার প্রিপেয়ারিং টু রিটার্ন হোম, যারা বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। অনলি টু বি থ্রোন ডিফার ইনটু আনসার্টেনটি, কিন্তু তারা আবারও নিশ্চয়তার মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল বা পড়েছিল। লর্চিং ফ্রম ওয়ান ক্ল্যামিটি টু দ্য নেক্সট, এক বিপর্যয়ের পর অন্য বিপর্যয়ে পড়ে গিয়েছে, মানে একটার পর একটা বিপর্যয় আসছিল। হাথাই ইজ এ তাবলিউ অফ লাইফ অ্যাট এক্সট্রিমস, শেপড বাই ডিভাস্টেটেড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্রেসিং হিউম্যান নিড, বলছে ধ্বংসপ্রাপ্ত যে অবকাঠামো এবং তীব্র মানবিক চাহিদার দ্বারা প্রভাবিত চরম জীবনের চিত্র তুলে ধরা হয় এই হাতায়ে। আফটার এ 7.8 ম্যাগনিটিউড আর্থকোয়েক স্টার্ক অন ফ্রাইডে 6 ফেব্রুয়ারি 7.8 মাত্রার ভূমিকম্পের পর, ফলোড বাই এ ভেরি স্ট্রং আফটার শুক দ্য সেম ডে, এবং এরপর ওই একই দিনে আরও একটি শক্তিশালী মানে এই ভূমিকম্প সেটা আঘাত আনে। দ্য কোয়েক্স কিল্ড মোর দেন 43,000 ইন তুর্কি, ভূমিকম্পের ফলে তুরস্কে 43,000 জনেরও বেশি মারা যায়। অ্যান্ড ওভার 5,500 ইন সিরিয়া, এবং সিরিয়াতে 5,500 জনেরও বেশি মারা যায়। দেন মন্ডেজ 6.3 ম্যাগনিটিউড আর্থকোয়েক স্টার্ক, এবং এরপরেই সোমবার 6.3 মাত্রার ভূমিকম্প আঘাত হয়। ডেসপাইট দ্য ফিউ অফ ইন্টারন্যাশনাল এইড ইনটু তুর্কি, তুরস্কে আন্তর্জাতিক সাহায্যের প্রবাহ সত্ত্বেও, মানে সাহায্য সত্ত্বেও, দ্য নিয়ারলি 1.7 মিলিয়ন ডিসপ্লেসড পিপল ইন দ্য কোয়েক জোন, ভূমিকম্প প্রবণ অঞ্চলের প্রায় 1.7 মিলিয়ন বাস্তুচ্যুত হয়, মানে ঘর হারা হয়। ফেস দ্য অলমোস্ট ইম্পসিবল চ্যালেঞ্জ অফ রিবিল্ডিং দেয়ার লাইভস ইন স্কোয়ালিড কন্ডিশনস, তাদের জীবন পুনর্নির্মাণের প্রায় অসম্ভব চ্যালেঞ্জের মুখোমুখি হয়। অ্যাবাউট 7,50,000 আর শেল্টারিং ইন টেন্টস, প্রায় 7,50,000 মানুষ তাঁবুতে আশ্রয় নিচ্ছে। ব্রিদিং এয়ার থিক উইথ পলিউশনস আনলেসড ফ্রম টম্বস অফ রাবেল, ধ্বংসস্তূপের সমাধি থেকে নির্গত দূষণকারী যে পদার্থ, সেই পদার্থ সহ যে ঘন বাতাস সেটাতে শ্বাস নিচ্ছে। অ্যাজ টেকটোনিক প্লেটস কন্টিনিউ টু রাম্বল, কারণ টেকটোনিক প্লেটগুলো ক্রমাগত নড়ছে। রিমাইন্ড দ্যাট এ ফ্রেশ ডিজাস্টার কুড স্ট্রাইক অ্যাট এনি মোমেন্ট, যা মনে করিয়ে দিচ্ছে যে কোনো মুহূর্তে নতুন দুর্যোগ আনতে পারে। দ্য এক্সটেন্সিভ ড্যামেজ টু ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোর ব্যাপক ক্ষতি, ইজ সুইফটলি টার্নিং হার্ড হিট কমিউনিটিস ইন্টু পেট্রি ডিসেজ ফর ডিজিজ, দ্রুত ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলি রোগের জন্য পেট্রি ডিসে পরিণত হচ্ছে। অ্যাকর্ডিং টু হেলথ কেয়ার অফিসিয়ালস অ্যান্ড রেসিডেন্টস, স্বাস্থ্যসেবা কর্মকর্তা এবং বাসিন্দাদের মতে। More than 8 lakh people have fled the quake zone since the
ফার্স্ট আর্থকোয়েক, প্রথম ভূমিকম্পের পর থেকে 8 লক্ষেরও বেশি মানুষ ভূমিকম্প প্রবণ এলাকা থেকে পালিয়ে গিয়েছে। অ্যাকর্ডিং টু ইউনিস সেজার, অর্থাৎ ইউনিস সেজারের মতে, দ্য প্রেসিডেন্ট অফ তুর্কিস এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি AFAD, তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা AFAD এর সভাপতি যিনি, অ্যাবাউট 3,50,000 আদার্স হ্যাভ ইভাকুয়েটেড, এবং আরও 3,50,000 মানুষকে সরানো হয়েছে। ইভেন হোয়েন উই আর স্ট্যান্ডিং স্টিল উই ফিল লাইক উই আর মুভিং, আমরা যখন স্থির থাকি তখনও মনে হয় যেন আমরা নড়ছি। সেড সাউথোগ্লুজ সন, সাউথোগ্লুজ ছেলে বলেছিল, আহমেদ যার নাম 20 বছর বয়স। হি অ্যাডেড দ্যাট, তিনি আরও বলেন, দ্য আনপ্রেডিক্টেবিলিটি অফ দ্য আফটার শুকস কাপলড উইথ দ্য হ্যারাস লিভিং এনভায়রনমেন্ট, ভূমিকম্পের অপ্রত্যাশিততা কঠোর জীবনযাত্রার পরিবেশের সাথে মিলিত হওয়ার কারণে হ্যাড প্রম্পটেড ফ্যামিলিজ টু ভ্যাকেট ল্যান্ড দে হ্যাভ ওন্ড ফর জেনারেশনস, পরিবারগুলিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের যে মালিকানাধীন জমি সেগুলো ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে, and to move to coastal cities like Antalya, Mersin or Konya in central Turkey, এবং মধ্য তুরস্কের আন্টালিয়া, মোরসিন বা কেনিয়ার মতো উপকূলবর্তী শহরে চলে যেতে তাদেরকে বাধ্য করা হয়েছে। তো এই হয়ে গেল আনসিন। এবার কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। এখানে প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে, ইউনুস সিজার ইজ দ্য ড্যাশ, আনসারটা হচ্ছে এখানে ডাইরেক্টর অফ এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। তো এখানে কিন্তু এটা এই ডাইরেক্টরের জায়গায় রয়েছে, প্রেসিডেন্ট কথা রয়েছে, কিন্তু দুটোই হচ্ছে একই হবে আর কি। এরপরে ইয়ালেম সাহতুগলু অ্যান্ড হার ফ্যামিলি লিভড ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে হাতাই। এরপরে রয়েছে দ্য নাম্বার অফ ডিসপ্লেসড পিপল ইন তুর্কি ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 17 lakhs, যেটা টেক্সটে রয়েছে 1.7 মিলিয়ন। তো 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লাখ, তাহলে 1.7 মিলিয়ন হবে 17 লাখ। দ্য পার্ট অফ তুর্কি স্টার্ক বাই দ্য আর্থকোয়েক ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সাউদার্ন পার্ট, অর্থাৎ তুর্কির দক্ষিণাংশে এই যে ভূমিকম্প সেটা আঘাত এনেছিল। অ্যাট প্রেজেন্ট দ্য এয়ার অফ দ্য তুর্কি ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে পলিউটেড। এরপরে রয়েছে দ্য এজ অফ সাউথোগ্লুজ সন ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 20 হবে, 20, এই অপশান ডি অ্যান্সার। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলে রয়েছে, অ্যাবাউট 7 lakhs পিপল হ্যাভ বিন ইভাকুয়েটেড, এটা হচ্ছে ফলস হবে। প্রায় 7 লক্ষ মানুষকে ইভাকুয়েটেড মানে হচ্ছে সুরক্ষিত জায়গাতে নিয়ে যাওয়া হয়েছিল, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানটাতে রয়েছে, অ্যাবাউট 35,000 আদার্স হ্যাভ বিন ইভাকুয়েটেড, এই লাইনটা সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে রয়েছে আর্থকোয়েক স্টাক তুর্কি ফর অনলি ওয়ান্স, তুর্কিতে কেবলমাত্র একবার এই আর্থকোয়েক আঘাত এনেছিল, এটা হচ্ছে ফলস হবে। অ্যান্সারটা হচ্ছে এইখানটাতে লিখে যাবে, অ্যানাদার পাওয়ারফুল আর্থকোয়েক হ্যাড হিট দ্য রিজিয়ন, এটা হচ্ছে লিখে যাবে সাপোর্টিং স্টেটমেন্টে। এরপর হচ্ছে কন্যা ইজ এ সিটি ইন সাউথ তুর্কি, দক্ষিণ তুর্কিতে অবস্থিত এই কন্যা সিটিটা, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে লাস্ট লাইনে রয়েছে, এই যে অর কন্যা ইন সেন্ট্রাল তুর্কি। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াট ইজ দ্য কজ অফ দ্য পলিউটেড এয়ার অফ তুর্কি অ্যাট প্রেজেন্ট, বর্তমানে তুর্কিতে যে দূষিত বায়ু এর কারণটা কি? অ্যান্সারটা অ্যাট প্রেজেন্ট দ্য এয়ার অফ তুর্কি ইজ পলিউটেড বিকজ অফ দ্য, এরপরে লেখা হবে, এইখান থেকে লিখা হবে এই যে পলিউটেন্টস আনলেসড ফ্রম টমস অফ রাবল অ্যাজ ট্যাকটনিক প্লেটস কন্টিনিউ টু রাম্বল, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপরে রয়েছে হোয়াই দ্য সাহাতোগলু ফ্যামিলি কুড নট মুভ টু দেয়ার হাউস ইভেন আফটার 15 days, 15 দিন পরেও এই সাহাতোগলুর যে পরিবার তারা হচ্ছে তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে পারেনি কেন? তো অ্যান্সারটা এখান থেকে লিখব, দ্য সাহাতোগলু ফ্যামিলি কুড নট মুভ টু দেয়ার হাউস ইভেন আফটার 15 days, এরপরে বিকজ কথাটা লিখব, বিকজ BECAUSE, এবং এরপরে লেখা হবে এই অন থেকে, অন মন্ডে নাইট বিফোর দে কুড মুভ ব্যাক ইনটু দেয়ার হাউস ইন হাতাই প্রভিয়েন্স দ্য আর্থ বিগেন শেকিং এগেন,
এই লাইনটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে, বা এর পরের লাইনটাও লেখা যেতে পারে, অ্যানাদার পাওয়ারফুল আর্থকোয়েক হ্যাড হিট দ্য রিজিয়ন, এতটা পর্যন্ত লেখা যেতে পারে অ্যান্সারে, তাহলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াই ইজ ইট চ্যালেঞ্জিং ফর তুর্কি টু ব্রিং দ্য লাইভস অফ ইটস পিপল ইন স্টেবল কন্ডিশন। তো এই তুর্কির যে মানুষেরা তাদের জীবনকে স্টেবল কন্ডিশনে নিয়ে আসাটা চ্যালেঞ্জিং কেন? তো অ্যান্সারটা আমরা শুরু করব এখান থেকে, এই ইট ইজ এরপরে চ্যালেঞ্জিং ফর তুর্কি টু ব্রিং দ্য লাইভস অফ ইটস পিপল ইন স্টেবল কন্ডিশন, এতটা পর্যন্ত লিখবো। এরপরে বিকজ লিখবো BECAUSE, এবং এরপরে লিখবো অ্যান্সারটা এই যে স্কোয়ালিড কন্ডিশনস হবে, তো এর আগে অফ একটা লিখতে হবে, মানে বিকজ অফ স্কোয়ালিড কন্ডিশনস, এই যে দুরাবস্থা খারাপ অবস্থা সেটার জন্য। এরপর রয়েছে হোয়াই আর এ নাম্বার অফ ফ্যামিলিজ মুভিং ফ্রম দেয়ার ওন ল্যান্ড। তো কেন পরিবারেরা তাদের নিজেদের যে জায়গা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল আর কি। অ্যান্সারটা এখান থেকে লেখা হবে, দ্য আনপ্রিডিক্টেবিলিটি অফ দ্য আর্থ সুকস কাপলড উইথ দ্য হ্যারাস লিভিং এনভায়রনমেন্ট হ্যাড prompted families to vacate land they have owned for generations and to move to the coastal cities like যা যা আছে পুরো একদম তুর্কি পর্যন্ত লিখতে হবে। এরপরে সেকশন বিতে গ্রামার এবং ভোকাবুলারি রয়েছে। শুরুতে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ। এ 46-year-old ম্যান, এরপরে হবে ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য ফুটবোর্ড অফ এ বাস হ্যাড হিজ লেফট আর্ম, এরপরে ড্যাশ, এখানে হবে রিপড অফ আফটার ইট গট, এরপরে কট ইন এ বিল্ডিং পিলার অ্যাজ দ্য বাস নেগোসিয়েটেড এ ন্যারো কনজাস্টেড রোড। এরপর রয়েছে ডুয়েস ডাইরেক্টেড আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। শুরুতে রয়েছে নর্মাল এয়ার ট্রাফিক অপারেশনস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান রিজিউমড অন টুইসডে, এরপর হবে আফটার AFTER, আফটার পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি ইস্যুইং, এরপরে নোটিস ওপেনিং ইটস এয়ার স্পেস, এরপরে ফর অল সিভিলিয়ান ফ্লাইটস। এরপরে বিয়ের দাগে রয়েছে ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, নেগেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে, তাহলে বলছে ইট ইজ দ্য লাস্ট টাইম, তাহলে আমরা এখানে করতে পারি উই, এরপরে শ্যাল নট বি ওয়াকিং উইথ বাপু এগেন, উইথ বাপু এগেন। তাহলে অ্যান্সারটা হলো উই শ্যাল নট বি ওয়াকিং উইথ বাপু এগেন। তো বলছে এটাই শেষবার বাপুর সঙ্গে আমরা হাঁটবো, তাহলে এরপরে আর হাঁটবো না, তাহলে উই শ্যাল নট বি ওয়াকিং উইথ বাপু এগেন। এরপর হচ্ছে থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, এটা হচ্ছে সাইলেন্টলির নাউন ফর্ম করতে হবে, তাহলে থাউজেন্ড এরপরে ওয়াচড দ্য প্রসেশন যেমন আছে লিখবো, আর এই যে সাইলেন্টলি এটা হচ্ছে সাইলেন্টলির নাউন ফর্ম সাইলেন্স, তো এরপরে ইন সাইলেন্স SILENCE, তাহলে অ্যান্সারটা হবে থাউজেন্ডস ওয়াচড দ্য প্রসেশন ইন সাইলেন্স। এরপর রয়েছে সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে, তাহলে সি সেড যেমন আছে লিখবো, এরপরে লিঙ্কার দ্যাট যোগ করব, আইটা এখানে পার্সেন্ট চেঞ্জ হয়ে সি হবে, এরপরে হ্যাভটা টেন্স চেঞ্জ হয়ে হবে হ্যাড, এরপরে ইয়োর আছে, ইয়োর বলতে এখানে কবির কথা বলা হয়েছে, তাহলে এখানে হিজ সিক্রেট SECRET, হেয়ারটা হচ্ছে দেয়ার করতে হবে দেয়ার, এরপরে ইনসাইড মাই হচ্ছে এই সি, তো সেক্ষেত্রে এখানে হবে হার লিটল ব্যাগ, তাহলে অ্যান্সারটা হলো সি সেড দ্যাট সি হ্যাড হিজ সিক্রেট দেয়ার ইনসাইড হার লিটল ব্যাগ। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমে রয়েছে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তো এই যে কামস ব্যাক রয়েছে এটা হচ্ছে সেট ইন হবে, তাহলে এখানে হবে সেটস ইন। এরপর রয়েছে উই ইউজ টু কোয়ার্ল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন, তো কোয়ার্লের জন্য হচ্ছে ফল আউট হয়, এখানে ফল আউটই অ্যান্সার হয়ে যাবে, মানে ফল আউট অ্যান্সার হবে আর কি। এরপর রয়েছে হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, তো ডাইড এখানে পাস্ট অ্যাওয়ে হবে, পাস্ট PASSED পাস্ট অ্যাওয়ে।
এরপরে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে রিমুভড ফ্রম এ প্লেস অফ ডেঞ্জার টু এ সেফার প্লেস, এটা হচ্ছে ইভাকুয়েটেড। এরপরে অ্যান আনফরচুনেট সিচুয়েশান, এটা হচ্ছে আনসার্টেনটি হবে। যদিও এটাতে একটু সন্দেহ রয়েছে, তোমরা একটু দেখে নিও, আর ভুল হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপর রয়েছে ডিসলোকেটেড, এটা হচ্ছে ডিসপ্লেসড হবে। সাডেন অ্যান্ড ভায়োলেন্ট শেকিং অফ গ্রাউন্ড, এটা হচ্ছে আর্থকোয়েক। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।